নুরুল হক নূরের নাম ভাঙিয়ে জোরপূর্বক অন্যের ভাড়া নেওয়া জমি ও দোকান দখলের গুরুতর অভিযোগ উঠেছে এক ছাত্রনেতার বিরুদ্ধে। অভিযুক্ত আরাফাত হোসেন গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি। রাজধানীর উত্তরায় ঘটা এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হলেও ভুক্তভোগী এখনও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন। জানা যায়, উত্তরা 10 নম্বর সেক্টরের একটি দোকান ভাড়া নেন ছাত্রনেতা আরাফাত হোসেন, কিন্তু দোকান নেওয়ার পর থেকেই তিনি কোনো ভাড়া পরিশোধ করেননি বলে অভিযোগ। উল্টো ভাড়া চাইতে গেলে দাবি করেন তার ভাড়া দেওয়া লাগে না। এমন পরিস্থিতিতে তাকে দোকান ছাড়ার নোটিশ দেওয়া হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভুক্তভোগী ব্যবসায়ী সুমন দত্তের অভিযোগ, আরাফাত একদল লোক নিয়ে এসে তাকে মারধর করেন এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। জীবনের নিরাপত্তা চেয়ে চলতি মাসের 3 তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন সুমন দত্ত। এদিকে ঘটনার সত্যতা মিলছে একটি ফাঁস হওয়া কল রেকর্ড থেকে, যেখানে আরাফাতকে প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে এবং স্থানীয় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কথা বলতে শোনা যায়। তবে এইসব অভিযোগ অস্বীকার করেছেন আরাফাত হোসেন। তার দাবি, তিনি নিয়ম মেনেই দোকান নিয়েছেন এবং সেখানে তার 1 লাখ টাকা অগ্রিম দেওয়া আছে। বাড়িওয়ালা ভবন নির্মাণ করতে চাওয়ায় অগ্রিমের টাকা ফেরত পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এমনকি ফাঁস হওয়া কল রেকর্ডটিকেও সঠিক নয় বলে দাবি করেছেন তিনি। তার মতে, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যকে জড়িয়ে এমন মন্তব্য তিনি করেননি এবং পুরো বিষয়টি নাকি ইতোমধ্যেই মীমাংসা হয়ে গেছে। দুপক্ষের এই কাদা ছোড়াছুড়ির মাঝে প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সাধারণ ব্যবসায়ীদের হুমকি এবং পুলিশ প্রশাসনকে চোখ রাঙানোর এমন অডিও ফাঁসের পরও কেন এখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হলো না? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।